হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটি পুডিং রেসিপি। মাত্র 4টা উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেললাম দুর্দান্ত মজাদার একটি পুডিং। তো খুবই টেস্টি এবং মজাদার, একদম পারফেক্ট হবে কিভাবে সেটি আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, আমি এখানে খানিকটা খেয়ে নিয়েছি, তারপরে একটা প্রেসে ঢাললাম, তারপরেও কিন্তু এটা কোনোভাবে ভেঙে যায়নি। তোমাদেরকে আমি দেখানোর জন্য এভাবে খেয়ে নিয়েছিলাম। তো আমি এখানে নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ। আমি যেহেতু এখানে 3টা ডিমের তৈরি করব, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে ডিমের পরিমাণটা একটু বেশি নেওয়ার। অনেকে বলে 2টা ডিম দিয়ে নাকি করলে খেতে ভালো হয় বা পুডিংটা ভালো হয়। আসলে 2টো ডিমে পুডিং সেরকম একটি ভালো হয় না। তো এখানে ডিমের পরিমাণ যত বেশি দেওয়া যাবে তত খেতে স্বাদ হবে, ততটা খেতে স্বাদ হবে। তো আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 4টা ডিমও নিতে পারেন, তাহলে আরও শক্ত হবে। তো আমি এখানে ডিপ ফ্রিজে রাখছিলাম না বা নর্মাল ফ্রিজেও রাখছিলাম না, আমি সরাসরি চুলার থেকে নামিয়ে আপনাদেরকে খেয়ে দেখাইছি। এবং আমি এখানে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে ক্যারামেল কি করে বানাতে হয়, খুবই ইজি। চিনি দিয়ে জাস্ট শুধু নাড়াচাড়া করলেই হয়ে যায়। আমি এখানে ছোট্ট একটা ছাঁকনি নিয়েছি, ছোট একটা ছাঁকনির সাহায্যে আমি দুধ আর ডিমের মিশ্রণটি সেঁকে নিব। অবশ্যই এখানে কিন্তু আপনারা সামান্য একটু পরিমাণ লবণ এবং সামান্য একটু পরিমাণ আপনারা দিতে পারেন ভিনেগারটা দিলে খুবই ভালো হয় পুডিংটা। আপনারা অনেকে বলতে পারেন দুধ কেটে যেতে পারে, আসলে এখানে দুধ কাটার কোনো অপশনই নেই। তো আমি আগের থেকে গরম পানি দিয়ে রেখেছিলাম, এখন ভাপিয়ে নিলেই রেডি আমার পুডিং।